তো স্যার আমরা জানি যে আপনি 30 বছর ধরে এই পেশাতে যুক্ত আছেন। পেশা বললে ভুল হবে, প্যাশন বলাটাই ভালো। সুতরাং আমরা আপনার থেকে অন্যদের তুলনায় একটু ভালো আর একটু অন্যরকম ট্যুর আশা করতেই পারি। জানুয়ারি শেষের মুখে এখন, তা ফেব্রুয়ারিতে কি কোনো ট্যুর করাচ্ছেন? হ্যাঁ, ফেব্রুয়ারিতে একটা ট্যুর করাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যে আছে ভিয়েতনাম ট্যুর। কেউ যদি মনে করে ভিয়েতনামের সঙ্গে কাম্বোডিয়া করতে পারি, তা এখন পর্যন্ত যে কোয়ারি যেখানে স্টেটে দাঁড়িয়ে আছে তাদের ম্যাক্সিমাম লোকই হচ্ছে ভিয়েতনাম পার্টটাই করছে এবং ভিয়েতনাম ট্যুরটা শুরু করেছি 2017 সাল থেকে। তো আমরা ভিয়েতনাম যেটা করেছি সেটা 9 night 10 days। কারণ একটা লোক যখন কোনো একটা ট্যুরে বেরোয়, স্পেশালি ইন্টারন্যাশনাল ট্যুরে, সেই জায়গাটাকে যদি একটু আমরা চিন্তা করি, তাকে পরিষেবা ট্যুর না করি, যদি তাকে একটু লেন্দি ট্যুরটা করাই, একটু ভালোভাবে ঘোরাই, তাহলে এই সময়টা দিতে হবে ভিয়েতনাম। টাকাটাকে একটু কম করে বাঁচিয়ে অনেকগুলো পার্ককে যদি আমি ডিলিট করে দিই, হয়তো টাকাটা কম লাগে, কিন্তু ভিয়েতনাম টাকা বাঁচিতে হবে। এই কনসেপ্টটাই আমার কাছে ভালো। আমি যে কোনো ট্যুরই করাই, আমি সেই জায়গাটার সম্বন্ধে খুব ভিতরে ঢুকি এবং অনেকবার করে নিজে ঘুরে বেড়াই, তারপর সেই জায়গাটাকে প্রমোট করি। আর আমার ট্যুর, প্রতিটা ট্যুর আমি আমার মতো করে গুছিয়ে বানাই, যে লোককে একটু আলাদা দেখাবো। আমার চোখে ভিয়েতনাম, বা যারা আমার সঙ্গে যাবে, যারা ভিয়েতনাম যায়, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমার ভিয়েতনাম সবার থেকেই আলাদা। নর্মালি প্যাকেজ ট্যুরে সবাই 3 স্টার হোটেল ইউজ করে, আমার কিন্তু প্রতি কটা হোটেল 4 স্টার। আমার প্রতি কটা ক্রুজ আমার হচ্ছে 5 স্টার ক্রুজ। এর চেয়েও বড় কথা, আমি যখন বিদেশে যাচ্ছি, অনেকের পক্ষে হয়তো প্রবলেম হয় যে ভিয়েতনাম ফুডটা খেতে পারবো না। ফলে আমরা যেটা করি, আমরা কিন্তু প্রতিটা খাবারই এক্সেপ্ট দানাঙে একটা দিন, যেদিন বানা হিলসে যাই এবং ক্রুশে যেটাতে থাকি, সেটাতে সারা পৃথিবীর লোক আসে, সে তার ফুডটা সি ফুড বেস থাকে, বাকি এন্টায়ার ফুডগুলো আমাদের ইন্ডিয়ান ফুড থাকে। এটা একটা বিরাট বিশেষত্ব। 9 night 10 days এর মধ্যে আমরা 3 নাইট দেই হচ্ছে নর্দার্ন পার্টকে, 4 days আমরা দেই হচ্ছে সেন্ট্রাল পার্টকে। অর্থাৎ সেন্ট্রাল পার্টে যতগুলো জায়গা আছে আমি সবই কভার করাই, কোনো বাদ থাকে না আমার ট্যুরের মধ্যে। অর্থাৎ একটা লোক যদি আমার সঙ্গে ভিয়েতনাম গিয়ে কাউকে এসে বলে যে আমি ভিয়েতনামের এই পার্টটা ঘুরে এসেছি, এখানে কোনো জায়গা বাকি আছে, সেটা আমার কাছেই পাবে। আমরা প্রতিটা জায়গা ঘুরে ঘুরেই দেখাই। আর থাকে হচ্ছে ভিয়েতনামের সাউদার্ন পার্ট। তো সাউদার্ন পার্টের মধ্যে হচ্ছে মেকং ডেল্টা, এটাকেই আমি একটু জোর দিই। আর লোকে তো বাইরে গেলে একটু শপিং করবে, সেই জন্য আমরা লাস্টে সাউদার্ন পার্ট থেকে শপিং করিয়ে তারপরে লোককে বাড়ি দেয়। কথা তো আপনি যদি একটু শেয়ার করেন যে আপনি কোন ক্রুজে রাখেন ওইখানে। আমরা যে ক্রুজটা ইউজ করি সেটা জেনারেলি আমি লে জার্নিটা নেই, খুব ভালো 5 স্টার ক্রুজ। এছাড়া আরো 2-4টা ভালো ভালো ক্রুজ আছে এবং এই যে ট্যুরটা যাচ্ছে এটাও লে জার্নি ক্রুজে আছে। হোটেল ক্রুজ যদি বলি, প্রতি কটা 4 স্টার হোটেল দিই। যেমন হনেতে আমি যে রাখছি সেটা একটা ব্যাবিলন স্পা হোটেল 4 স্টার। দানাঙে যে হোটেলটাতে রাখি সেটা 4 স্টার ডিলাক্স হোটেল, একদম সমুদ্রের উপরে, খুবই সুন্দর হোটেল, রুম থেকে সমুদ্র দেখা যায়। দানাঙে 3 নাইট, একটা লোকে সবাই যায় দানাঙে 2 নাইট, বাট দানাং জায়গাটা ভীষণ সুন্দর, বিচের উপরে 3টে দিন এমনিতে লোকের কেটে যায়। এর সঙ্গে থাকে একটা সন্ধ্যাবেলা আমরা হুয়ানে লোককে নিয়ে রাতের বেলা যাই, দোকানকে নাইট জার্নিটা ভীষণ সুন্দর লাগে। আর থাকে হচ্ছে বাকি হচ্ছে আপনার মার্বেল মাউন্টেন থাকে, কোকোনাট বোট রাইড থাকে, এরপর থাকে হচ্ছে সাইগন। সাইগন হচ্ছে হোটেলটাতে রাখি প্যালেস সাইগন। এই হচ্ছে হোটেলের ক্যাটাগরি। অলমোস্ট প্রতিটা হোটেল আমার 4 স্টার হোটেল। প্যাকেজের মধ্যে জানি নর্মালি সবাই 3 স্টার, আমি 4 স্টার হোটেল দিই এবং প্রতিটা ফুড আমার নর্মালি ইন্ডিয়ান ফুড। তো এটা একটা বিরাট আমাদের কাছে যে আমরা লোককে আমাদের বেস্টটা আমরা লোককে তুলে ধরার জন্য চেষ্টা করি। তো স্যার আপনি যখন বললেন যে আপনি এতগুলো রাইডের কথা উল্লেখ করলেন, যে বললেন আপনি কোকোনাট রাইড আছে, মার্বেল মাউন্টেন আছে, তো এইসব ক্ষেত্রে জায়গাতে নিশ্চয়ই কোনো এন্ট্রেন্স ফি লাগে। তো সেইখানে কি আপনার গেস্টদেরকে ওইখানে গিয়ে পেমেন্ট করতে হয়, নাকি আপনি পুরো ইনক্লুড করে প্যাকেজের মধ্যে দেন? ভিয়েতনাম ট্যুর বা যে কোনো ফরেন ট্যুর আমরা নিয়ে যাই, লোককে বলে যাই শপিং ছাড়া আর কোনো খরচা নেই। হ্যাঁ, একটা খরচা করতে হয়। ফরেন কান্ট্রিতে জলটা অনেক সময় কিনতে হয়। আমরা ভেসেলে হচ্ছে আমরা কোনো জায়গায় আমরা হচ্ছে লোকাল অপারেটর, তারা যে আমাদের যেটা দেয় সেটা আমরা রিকোয়েস্ট দিই। তা ভেসেলের জলটা সাফিসিয়েন্ট থাকে না, আমরা যেটা বলি যখন ভেসেল উঠবেন একটু জল কিনে নিয়ে যাবেন। আদারওয়াইজ হোটেলের বোটারির 2 বোতল জল থাকে, আর আমরা পার ডে 2 বোতল জল পার হেড আমরা লোককে দিই। এরপর যদি জল মনে করে কাউরে লাগবে, সে তার নিজস্ব
আমরা বলি গেস্টকে বলি একটা ওয়াটার বোতল ক্যারি করবেন, হোটেল থেকে যখন ব্রেকফাস্ট করে বেরোবেন বোতলটা ফিল আপ করে নেবেন, বা কোনো কোনো জায়গায় হতে পারে একটু জল আপনাকে কিনতে হতে পারে। এবার জল বা কোল্ড ড্রিঙ্কস বা ইভিনিং এ মনে করলেন আপনি কিছু খাবেন, সেটা আপনার ব্যক্তিগত। আদারওয়াইজ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অল ইনক্লুড, যতগুলো এন্ট্রি ফিস আছে সব ইনক্লুড ইন মাই ট্যুর। সবকিছু ইনক্লুড করে আপনি এটা দেন, তাই তো? তাহলে স্যার আমার যেটা কোশ্চেন, যে আপনি কি এর মধ্যে ফ্লাইট ফেয়ারটা ইনক্লুড থাকে? ভিসা, ফ্লাইট ফেয়ার, ভিসা, ইন্স্যুরেন্স ক্যালকুলেট উইথ লাগেজ। এরকম না যে কোনো, আমি যদি দেখি, কারণ এই ভিয়েতনাম ট্যুরটা করতে গেলে দুটো ডোমেস্টিক ফ্লাইট এবং দুটো ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে। তা আমি যখন দেখি যে ডোমেস্টিক ফ্লাইট গুলো ওখানে লাগেজ নেই, সেই ফ্লাইটটাকে আমরা চেঞ্জ করে যে ফ্লাইটে আমরা লাগেজ পাই সেটা যে টাকাই হোক আমরা লাগেজ দিয়ে ট্যুরটা করি। ফলে আমার ট্যুরটা মনে হয় সবার থেকে একটু আলাদা। আমরা যথেষ্ট যত্ন নিই ট্যুরগুলো। তো অবশ্যই আপনার কথাবার্তা শুনে মনে হলো যে সত্যি আপনার ট্যুর আলাদা, যেহেতু আপনার কোনো হিডেন কস্ট নেই, আপনি সবকিছুটা ট্রান্সপারেন্ট রেখেছেন। সেই ক্ষেত্রে এবার আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, যে আমরা ইন্ডিয়ানরা, বিশেষ করে কলকাতার বাঙালিরা, যখন আমরা ভিয়েতনামে যাই, সবাই তো প্রথমবারই যাই, তো সেইখানে কি কোনো গাইড থাকে? মানে আপনি কোনো গাইড প্রোভাইড করেন যে তাদেরকে পার্টিকুলার জায়গাটা সম্বন্ধে বললো বা একটু গাইড করে দিল যে এখানে গেলে ভালো হবে, এখানে শপিংটা ভালো করুন, এখানটা ঘুরে আসুন, এখান থেকে দেখে আসুন, মানে সবকিছু ম্যানেজমেন্টের জন্য? আমরা যখন ট্যুরটা করাই, অনেক লোক আছে আমাদের ভিয়েতনাম আমার সঙ্গে প্রথম যাচ্ছে বা দেশ থেকে বিদেশে প্রথম যাচ্ছে, আমার কোম্পানি থেকে কেউ না কেউ আমরা ট্যুরের সঙ্গে থাকি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি কি ভিয়েতনামের সবকিছু জানি? প্রতিটা জায়গা সম্বন্ধে, প্রতিটা জায়গার হিস্ট্রি একদমই না। ফলে প্রতিটা ট্যুরে প্রতিদিন আমার গাইড থাকে। সেটা ধরুন ভিয়েতনামের লোকাল সাইটসিং হতে পারে, সেটা ভিয়েতনামের দানাগিল বা বানাহিলস, প্রতিটা জায়গায় আমার একটা করে লোকাল গাইড আমার থাকে, যে সেই জায়গাটা সম্বন্ধে আপনাদের বুকিং করে দেবে। এটাও আমার ট্যুরের মধ্যে ইনক্লুড করা। তা সবকিছু আপনার টোটাল কস্টিং কত আসে পার হেড? 9 নাইট 10 ডেজ এই ভিয়েতনাম ট্যুরটার জন্য আমি নিই 1,27,000 টাকা। তার সঙ্গে হচ্ছে $30। কেন $30 নিই? এটা হচ্ছে টিপিং পলিসি, এটা ভিয়েতনামের টিপিং পলিসি। $3 মিনিমাম লোককে পার ডে দিতেই হয়। ফলে এটা আমরা লোককে বলে দিই 9 নাইট 10 ডেজ এর জন্য আপনাকে $30 টিপস দিতে হবে। এটা ম্যান্ডেটরি। এটাই হচ্ছে আমার প্যাকেজ কস্ট। মানে 1,27,000 আপনি যেটা বললেন, সেটা ছাড়া আর কোনো হিডেন কস্ট নেই। এর মধ্যে আমরা তাহলে পেয়ে যাচ্ছি ফ্লাইট, ভিসা, ইন্স্যুরেন্স, এন্ট্রান্স ফি, ওখানে থাকা, খাওয়া দাওয়া, সাইট সিইং, 10 দিনের সমস্ত কিছু এর মধ্যে কভার করে যাবে। ঠিক আছে। তাছাড়া আপনার সাথে যোগাযোগ করার জন্য তাহলে আমরা কিভাবে কন্ট্যাক্ট করবো আপনার সাথে? আপনি আমাকে মোবাইলে যোগাযোগ করতে পারেন 9830665114, এটা আমার মোবাইল নাম্বার, অথবা 9433011215। আপনি আমার আগে যতগুলো ভিডিও আছে আমার ফেসবুকে আছে, আমার আমার মোবাইল নাম্বার দিয়ে গুগলে সার্চ করবেন। আমার প্রচুর ভিয়েতনামের উপর প্রচুর ট্যুর আমি করেছি, তার ভিডিও আছে। প্রচুর কর্পোরেট গ্রুপকে আমি নিয়ে যাই, সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ভিয়েতনাম বা সাউথ ইস্ট এশিয়া সম্বন্ধে প্রতিটা জায়গা আমরা নিজেরাই ট্যুর করি, আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট নই। ট্যুরটা আমাদের নিজেদের, এবং আমরা নিজের মতো হোটেল পছন্দ করি, তবেই হোটেল আমরা রেডি করি। আমরা নিশ্চিত আমাদের ট্যুর প্রত্যেকের থেকে আলাদা, এবং আমরা অনেক ভালো করে এই ট্যুরগুলোকে আমরা অর্গানাইজ করি। তাহলে একটু পার্সোনাল কোশ্চেনের জন্য আসছি আমি, যে আপনি যেহেতু ভিয়েতনাম বলছেন অনেকদিন থেকেই করাচ্ছেন, তা আপনার ভিয়েতনাম কতবার যাওয়া হয়েছে? মানে আপনি যে বলছেন ভিয়েতনামটাকে এত ভালো করে চেনেন, যেভাবে আপনি বললেন সাউথার্ন পার্ট, সেন্ট্রাল পার্ট, এইসব যে পার্টগুলো বললেন, তো এই ভিয়েতনাম যেটা বললাম, লোকে বোধহয় আগামী 5 বছরের মধ্যে ভিয়েতনামের এইটুকু পার্টকেই লোকে জানে। এরপরে ভিয়েতনাম নর্দার্ন পার্টের যদি বলেন যে আমি আমাকে 10 দিনের একটা নর্দার্ন পার্টের ভিয়েতনাম দিন, আমি সেটাও করে দিতে পারবো। সেটা সাপা দিয়ে শুরু হবে। আমরা তো লোককে আজকাল কম্পিটিশনের দিনে এত দূর তো এগোতে পারি না। লোককে মোটামুটি 3টে ভিয়েতনামকে কভার করতে গেলে যেটুকু সময় লাগে সেটুকুই করে। যেমন আমরা সেন্ট্রাল ভিয়েতনামে, আমি আপনাকে দানাঙে বললাম আমরা 3 নাইটস রাখি। যদি মনে হয় লোকে আর একটু বেটার, এটাকে আর একটু আমরা এক্সটেনশন করতে চাই, এখান থেকে দমহই চলে যায়। ভীষণ সুন্দর কেভ আছে নর্দার্ন পার্টে, আরো সুন্দর বিচ আছে নর্দার্ন ভিয়েতনামে। দালাত বলে একটা সুন্দর জায়গা আছে, যেটাকে আমরা ফ্রেঞ্চ অফ ভিয়েতনাম বলি, ফ্রান্স অফ ভিয়েতনাম বলি। খুব সুন্দর, ওখানে ব্লুমিং হয়, ফুল হয়। তা এরকম অনেক জায়গা আছে। ফুকং আইল্যান্ড আছে। তা এরকম অফবিট জায়গায় যদি ভিয়েতনামকে সাজিয়ে, আমার কাছে 27 দিনের ট্যুর আছে ভিয়েতনাম করবার জন্য। কিন্তু লোককে তো 27 দিনের ট্যুরে ভিয়েতনাম নিয়ে যাবে না। কেউ যদি বলেন যে ঠিক আছে সেকেন্ড টাইম আমরা এতজনের গ্রুপ আছে ভিয়েতনাম, আমাকে অফবিট ভিয়েতনাম দিন, আমি অফবিট ভিয়েতনাম আপনাকে বানিয়ে দেবো।
ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। এবার আমরা দেখি, চেষ্টা করি আপনার সম্পর্কে যে পরবর্তী ট্যুর যেটা আছে সেই সম্বন্ধে আলোচনা বসার জন্য। আজকের জন্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।